নমস্কার, আমি অধ্যাপক শ্রী শিবাচার্য। আজকে আমি আলোচনা করব, আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আলোচনা করব 2024 সালের রাশিফল। কোন রাশি? কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতক জাতিকার 2024 সাল কেমন যাবে সেটি আমি আলোচনা করব। তার আগে আপনাদের প্রণাম জানাই, যারা দূর দূরান্ত থেকে আমার প্রোগ্রাম দেখছেন। আমার প্রোগ্রাম দেখতে আপনারা ভালোবাসেন, যারা আমার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা প্রকাশ করছেন, তারা অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ আপনারা দূর দূরান্ত থেকে যখন আমার প্রোগ্রামগুলো দেখেন, প্রত্যেকের একটা আশা জাগে যে এই মানুষটা কে, এই মানুষের সঙ্গে একটু আলাপ করলে মনে হয় ভালো হতো। এরকম প্রত্যেকের কিন্তু এই আশা জাগে এবং মেসেজে জানায়ও যে আপনার সঙ্গে যোগাযোগ করব কিভাবে, আপনার কোন চেম্বারে আপনার পাবো। অনেকে অনেক রকমভাবে আমাকে কমেন্ট করে জানান। তো আপনারা যদি এরকম ইচ্ছা থাকে, অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করার জন্য কমেন্ট বক্সে জানান, বা আপনার যে যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যা থেকে কিভাবে বেরোবেন সেই সলিউশনও তো আমি জানিয়ে দেবো। তার জন্য আপনারা কমেন্ট বক্সে জানান। আর যেটি করবেন, আমার চ্যানেলে একটা করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফলো করে রাখবেন। কারণ এই সমাধান, আপনি যে সমস্যায় ভুগছেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার সমাধান কিন্তু এই আমার পর্বতেই আছে। বিভিন্ন যে প্রোগ্রামগুলো করছি, প্রোগ্রামে কিন্তু আমি আলোচনা করে যাই। তো এগুলো যদি একটু ফলো করেন, তার থেকেও কিন্তু আপনারা অনেক সলিউশন পেয়ে যাবেন। তার জন্য কি করতে হবে? এই সলিউশন পাওয়ার জন্য আপনাকে আমার চ্যানেলের প্রত্যেক প্রোগ্রামগুলো দেখতে হবে, ফলো করতে হবে। আর ফলো করার জন্য আপনাকে একটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব, তখনই আপনার মোবাইলের স্ক্রিনে ফুটে উঠবে এই প্রোগ্রামটি। তো আমি যেটি আলোচনা করছিলাম যে 2024 সালে কেমন যাবে কুম্ভ রাশি। কুম্ভর অধিপতি হচ্ছে শনি। আর 2024 সালের ডিস্ট্রিক্ট নাম্বার, সংখ্যাটাতে ডিস্ট্রিক্ট নাম্বার হচ্ছে 8, মানে 8 হচ্ছে শনি গ্রহের নম্বর। তাহলে শনি নিজের ঘরে সবসময় ভালোই থাকবে, সুস্থ থাকবে। সে সবসময় চাইবে যে নিজে আরো কিভাবে নিজেকে বিস্তার করা যায় সেই চেষ্টা করবে। তাই সেক্ষেত্রে এই 2024 সালে শনি, মানে কুম্ভ রাশির জাতক জাতিকার খুব একটা বড় কিছু সমস্যা আসবে না। সমস্যা আসবে কিসের জন্য? সেটা শনির 7.5-এর জন্য। যেহেতু শনির 7.5-এর দ্বিতীয় পর্যায়ে চলছে এই কুম্ভ রাশি, মানে কুম্ভ রাশি জাতক জাতিকার দ্বিতীয় পর্যায়ে করছে। এই শনির 7.5-এর জন্য একটু সমস্যা আসবে। আলটিমেটলি কিন্তু ভালোই যাবে। কি হবে? বিদ্যার ক্ষেত্রে একটু উন্নতি দেখা দেবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবে। একটা যেটাকে বলবো যে নিজের পথে পরিচালিত করার সেই স্পিড ক্ষমতা, সেটা কিন্তু দেখা দেবে এই 2024 সালে। যে ও করছে, আমি কেন করতে পারবো না? ওর বাড়ি হচ্ছে, ওর গাড়ি হচ্ছে, ওর ব্যাংক ব্যালেন্স হচ্ছে, আমার কেন হবে না? সেই চেষ্টাটা কিন্তু 2024 সালে এই কুম্ভ রাশি জাতক জাতিকার ছেলে মেয়েরা, মানে জাতক জাতিকা কিন্তু এই চেষ্টাটা করবে এবং তাতে কিন্তু সাফল্য আসবে। বিশেষ করে সাফল্য আসবে। এই সাফল্যটা কিন্তু আসবে 2024 সালে। বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকার দ্বিতীয়, কিন্তু এখন বর্তমানে লগ্ন সাপেক্ষ দ্বিতীয় বসে রয়েছে কিন্তু কে? দ্বিতীয় বসে রয়েছে বৃহস্পতি, এবং চতুর্থে, মে মাসের পরে চতুর্থে চলে যাবে। আর চতুর্থে গেলে কিন্তু তার বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা খুব বেশি। বিশেষ করে বাড়ির যোগটা দেখাচ্ছে, নতুন বাড়ি যাদের এখন হয়নি, ঠিক আছে, সেই কিন্তু যোগটা কিন্তু আসছে। আর কি? একটা আর্থিক পরিবর্তন, অর্থনৈতিক দিক থেকে একটা পরিবর্তন আসবে মে মাসের পরে। কোন রাশি? এই যে রাশি আলোচনা করছে, যেটা হচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকা। তো সেই ক্ষেত্রে এমন কোনো সমস্যা নেই যে কিছু সমস্যা যেহেতু আসবে, সেটা হচ্ছে শনির 7.5 দ্বিতীয় পর্যায়ে চললে কিন্তু অনেক রকম সমস্যা আসে। বিশেষ করে পরিবারের দিক থেকে আসবে, স্ত্রীর দিক থেকে আসবে, স্ত্রীর শারীরিক অসুস্থতা, ঠিক আছে, দাম্পত্যের একটা অশান্তি। আবার এই অশান্তি কিন্তু চরমে উঠে গেলে বিচ্ছেদও হয়ে যেতে পারে। কিন্তু তার থেকেও সতর্ক থাকতে হবে এই 2024 সালে এই কুম্ভ রাশির জাতক জাতিকার।
কিছু সুবর্ণ সুযোগ আছে, কিছু হারিয়ে যাওয়া জায়গাও আছে, কিন্তু সেই হারিয়েও যাতে না যায়, সুবর্ণ সুযোগটা যাতে আসে, তার জন্য কি করতে হবে? আপনাকে অবশ্যই কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষের কাছে পরামর্শ নিতে হবে এবং সেখান থেকে সঠিক প্রতিকার নিতে হবে। তাহলে দেখবেন আপনার কোনো সমস্যা আসবে না। আপনার যা সমস্যা আছে সেই সমস্যা থেকে অবশ্যই আপনি পরিত্রাণ পাবেন। কিন্তু আপনার যে সমস্যা আছে তার জন্য তো বাড়ি বসে থাকলে হবে না, আপনাকে অবশ্যই কোনো মানুষের শরণাপন্ন হতে হবে, কোনো অভিজ্ঞ জ্যোতিষের শরণাপন্ন হতে হবে। আর ঈশ্বরের শরণাপন্ন তো হতেই হবে, কারণ ঈশ্বরের ঊর্ধ্বে কেউ নেই, ঈশ্বরের ঊর্ধ্বে কেউ নেই। ঈশ্বরের শরণাপন্ন হয়েও কিন্তু আপনার জ্যোতিষের শরণাপন্ন হতে হবে, কারণ এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। আর মুক্তি পেতে গেলে নিজেকে একটু সতর্ক থাকতে হবে যে আমার এই সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে আমি একটা গাড়ি কিনেছি, এই গাড়ি সঠিকভাবে কোন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, কি কোনো দুর্ঘটনা ঘটায়, কি হয়তো যে ড্রাইভার চালাচ্ছে সে কোনো ক্ষতি করে বসে থাকে, সেইগুলো সতর্ক রাখতে হবে। আমি ব্যবসা করছি, সেই ব্যবসা যে আমি লোক লেবার নিয়ে ব্যবসা করছি তাদের প্রতি একটা সতর্ক থাকতে হবে, লেনদেনের ক্ষেত্রে একটা সতর্ক থাকতে হবে। এই সতর্ক থাকলে অলরেডি এই 24 সালটা ভালোই কেটে যাবে এই কুম্ভ রাশি জাতক জাতিকা। আর যদি একটু মনে করেন যে আমি এর দিকে একটু ভালো যত্ন করছি না, ভালো কেয়ারলেস থাকছি না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা থেকে যাবে এবং সেই সমস্যাটা হয়তো চরমেও পৌঁছে যেতে পারে। কিন্তু তার থেকে কিন্তু সতর্ক। 2024 সাল বারবার বলছি, কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু শুভ। সামান্য কিছু ঘটনা ঘটবে, কিন্তু আলটিমেটলি এই সালটা কিন্তু ভালো যেতে পারে, যাবেই। সেটা নিজেকে সতর্ক থাকতে হবে, নিজের কর্মের মাধ্যমে কিন্তু এই সালটা ভালো যেতে পারে, কারণ তার জন্য নিজেকে সতর্ক থাকতে হবে। আমি যদি সেই দিকে না একটু চর্চা করি যে আমার এই সমস্যা হচ্ছে, আমি বাড়ি বসে রয়েছি, আমি সেটা নিয়েই ভুগেই যাচ্ছি, এটা করলে হবে না। নিজেকে চর্চায় থাকতে হবে, আমার শরীর ভালো রাখতে হবে, আমার পরিবারকে ভালো রাখতে হবে, আমার সন্তানকে ভালো রাখতে হবে, আমার ব্যবসাটাকে ভালো করে গুছিয়ে রাখতে হবে। আমি ব্যবসাটা থেকে আরও যারা প্রতিপত্তি বাড়াতে পারি, আরও বিস্তার করতে পারি। আমি চাকরি করছি, চাকরির কলিগদের সঙ্গে কিভাবে আমার সম্পর্ক রাখতে হবে, কিভাবে সুসম্পর্ক রাখতে হবে, আমার যে অফিসের যে বস তার সঙ্গে কি সম্পর্ক রাখতে হবে, কিভাবে সম্পর্ক রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে সেগুলো কিন্তু ভাবতে হবে। তবেই আপনি জীবনে জ্ঞান হতে পারবেন। আর কুম্ভ রাশির এরকম সুযোগ কিন্তু আছে, সেই সুযোগটা কিন্তু ধরে নিতে হবে, ধরে নিলেই কিন্তু লাফাতে। আর যদি না ধরতে পারেন তাহলে কিন্তু জীবনটাই অতিবাহিত হয়ে যাবে। তার জন্য বারবার বলছি, আপনারা নিজেরা সতর্ক থাকুন। আর যেহেতু যে অনেক সমস্যা থাকে মানুষ মাত্র সমস্যা, কিন্তু সেই সমস্যা তো ফেস করার আগেই কিন্তু আমাকে সেইভাবে রেমেডি নিতে হবে, সেইভাবে প্রতিকার নিতে হবে, বা নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। তবেই তো নিজেকে সেই জায়গায় দাঁড় করাতে পারবো। নিজেকে দাঁড় করাতে গেলে এইগুলো কিন্তু সতর্ক করতে হবে, এইগুলো কিন্তু নিজেকে একটু গুছিয়ে রাখতে হবে। যে নিজেকে যদি আমি গুছিয়ে না রাখতে পারি, নিজে যদি আমি বিস্তার না করতে পারি, তাহলে আমি কিসের মানুষ? আমি কেমন ভাবে চলবো, কেমন ভাবে থাকবো, সেটা সব নিজের উপরে ডিপেন্ড করে। একজন জ্যোতিষ যার একটা পথ দেখিয়ে দিতে পারে যে এই পথে গেলে আপনার ভালো হবে। তো আমি সেটা আলোচনা আসছি, যেটা তবু একটু আপনাদের স্মরণ করিয়ে দিই, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী পর্বগুলো দেখার জন্য। পরবর্তী পর্ব দেখার প্রত্যেকের একটা ইচ্ছা থাকে যে স্যার বা দাদা যে এই পর্বটা দেবে, শিবাচার্য কোন পর্ব নিয়ে আসছে, কোন বিষয়ে, কোন পর্বে কোন বিষয় নিয়ে আলোচনা করবে, সেটা কিন্তু প্রত্যেকের মধ্যে এই ধারণাটা থাকে এবং তার জন্য একটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ ধারণা তো থাকে না, যেমন আমি নিত্য নতুন ঘটনা নিয়েই আলোচনা করছি। আর আমার চ্যানেলে সাধারণত জ্যোতিষ সংক্রান্ত নিয়েই জ্যোতিষ তন্ত্র বাস্তু নিয়েই কিন্তু আলোচনা। শিবাচার্য মানেই কিছু না কিছু বিষয় আলোচনা। শিবাচার্যের প্রোগ্রাম দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আমি আমার এই প্রোগ্রাম শেষ করতে চলেছি। যারা দূর দূরান্ত থেকে আমার এই প্রোগ্রামটা দেখছেন, তারা সকলেই জানি ভালো আছে। আরও আমি ঈশ্বরের কাছে কামনা করছি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন
নমস্কার।